অন্যান্য দেশের তুলনায় সৌদি আরবকে আপনি যতটা ভালো ভাবছেন এখন আর তা নেই। বর্তমান সময়ে অন্যান্য দেশের সঙ্গে পাল্লা দিয়ে চলতেছে এই মুসলিম শাসকের দেশ। বর্তমানে এই মুসলিম দেশটির উপর ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। এক সময়ে এই মুসলিম দেশটি সর্বোত্তম ছিল, কিন্তু আজ কেন হলো এভাবে? তাহলে চলুন জেনে নেই কী কারণে একটি ইসলামিক দেশ হওয়া সত্ত্বেও এই দেশটি এই পর্যায়ে। এর আগে বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে একটি সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। সৌদি আরবে বর্তমান সিনেমা হলের যাত্রা শুরু হয়েছে কয়েক বৎসর আগে। বিশ্বের বিভিন্ন জনপ্রিয় অভিনেতারা পারফরম্যান্স করেছে। সেই সময় থেকে অনেক সমালোচনার শিকার হতে হচ্ছে মোহাম্মদ বিন সালমানকে। জানা গেছে যে সৌদি আরবে নাকি নাইট ক্লাবের শুরু হয়েছে। সেখানে কোনো নিষেধাজ্ঞা নেই, নারী পুরুষ উভয়েই একসাথে উপভোগ করে সময় কাটাতে পারবেন। বর্তমানে সেই দেশের সরকার নারীদের ক্ষেত্রে অনেক নিষেধাজ্ঞা তুলে ফেলেছেন। সেই দেশের নারীদের লাইসেন্স প্রদান করা হয়েছে, তারাও চাইলেও যেন ড্রাইভ করতে পারে। একটি পবিত্র দেশকে বর্তমান সলমান ওয়েস্টার্ন ট্রেডিশনাল করে ফেলেছেন। সৌদি আরবের প্রত্যেক মেয়েরা অত্যন্ত সুন্দরী ও লাস্যময়ী। তাদের ইচ্ছেমতো জীবন কাটাতে না পারলেও তাদের কোনো আশা বা স্বপ্ন অফুর থাকে না। তাদের বিলাসবহুল জীবনযাপন এক নতুন যুগের সূচনা করে। প্রত্যেক রাজকুমারীরা তাদের পছন্দমতো জীবনসঙ্গী বেছে নেয়। সেই দেশের নারী ও পুরুষদের এখন আলাদা করে কিছু নেই, একসাথে চলছে চলন পীড়ন। বিভিন্ন অনুষ্ঠানে একসাথে উপভোগ করছেন নারী পুরুষ উভয়েই। যত দিন যাচ্ছে সৌদির মেয়েরা তত স্বাধীনতা পাচ্ছে, কারণ টাকা পয়সার দিক দিয়ে অনেক উন্নত এই দেশ হতে চলেছে।